হাই গাইজ, আমি শ্রেয়াম, আমি ব্লগে স্বাগত। তো আজকে আমাদের এখানে শীতলা পুজো, তো সবাই মিলে চলে যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ, আমি উপোস করতে পারিনি, কিন্তু এখন আপাতত উপোস করে আছি। বাড়ি গিয়ে খেয়ে নেবো। আর খাওয়া বলতে আজকে তো এমনি ঠান্ডা, তারপর ভাত কিছু খাবো না, এমনি নর্মালি খাবো। তো এইদিকে তারপর দেখতে পাচ্ছি ঠাকুরকে সুন্দর করে সাজানো হচ্ছে এবারে। তারপরে দিদিভাই তো বাদে আড্ডা মারতে চলে এসেছে অনেক দিন বাদে। তারপরে দিদিভাই প্রসাদ দিয়ে দিলে, প্রসাদ খেয়ে নিলাম। সত্যি কথা, প্রসাদ জিনিসটা আমার এত ভালো লাগে না, কি বলবো। আর মানে যেহেতু ওটা মিষ্টি, তো যাই হোক, তো সেটা খেয়ে নিয়ে পূজা গেছিলো সিকিম গ্যাংটক ঘুরতে। তো ওর জন্য মানে ও সবার জন্য এইটা নিয়ে এসেছি। কী কিউট লাগছে না দরজা টাঙানোর জন্য। আমি তো গিয়ে লাগিয়ে দেবো। তারপর আমাদের কম্বিনেশন দেখো, কুলের আচার দিয়ে রাধাবল্লভী, মানে কালকের মধ্যে যে রাধাবল্লভী ছিল সেইটা আমরা খাচ্ছি। মানে চিন্তা করতে পারো কী অবস্থা। আর দেখো সবাই নাচতে নাচতে, কিন্তু সত্যি আমরা এটা খাচ্ছি। তারপর দিদিভাইদের ছাদে চলে এসেছি, বিশাল দিচ্ছিলো বলে চলে এসেছি। তারপর দেখো দিদিভাই কী সুন্দর কত গাছ লাগিয়েছে। হ্যাঁ, দিদিভাই কিন্তু গাছ ফাছ লাগায় খুব প্রচুর পরিমাণে। আমারও খুব শখ আছে, একটা জায়গা বলে নিশ্চয়ই লাগাবো। তো যাই হোক, তারপরে এদিকে সবাই মিলে আড্ডা ফাড্ডা মারতে দোকান তো যাবো, যেতেই হবে। তো দোকান চলে গেছিলাম। আর দেখো আজকে কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসছে। মানে আজকে উফ, জাস্ট জমে যাবে রাতের ঘুমটা, যাই বলো আর তাই বলো, অসাধারণ ছিল। তারপরেই দেখো মা কিন্তু বাপিকে এই ফোনটা গিফট করেছে। হ্যাঁ, মা বাপিকে গিফট করেছে, নিজের একদম হাত মানে পয়সা জমিয়ে। তো ব্লগটা আজকে এখানে শুনলাম, ভালো লাগলো একটা অবশ্যই করতে একদম মনে চলো টাটা।